এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে আরাম প্রিয় আমার বাবারা, বড় লোক আমার বাবারা, হে বড় বড় ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাবা ভালো কইরা মনকে বোঝাও। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, কিয়ামতের ময়দান এই সূর্য আমার মালিক 1 হাত বা 100 হাত মাথার উপরে বুর কইরা ছাইরা দেবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুই নাও, জায়গা নাই, কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বাজান ঠান্ডার কোনো ব্যবস্থাও নাই। নাফরমান যারা ইমান ভেজাল নিয়া নেক আমল না কইরা কিয়ামতের ময়দানে হাজিরা দেবা, ওই সূর্যের তাপে তাদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। তাহলে শোনেন, ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, ওরা কিন্তু বৈশা নয়, ওরা অনেক ইমাম সাজায়, অনেক আলেম সাজায়, অনেক পীর সাজায়, অনেক কিছু সাজাইয়া তোমার আমাকে ধ্বংস করার জন্য ইমানকে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে। এই জন্য তুমি আর আমি হুজুর দোষ দিয়ে যদি বাঁচতাম তাহলে তো ভালোই আছিল, কিন্তু কোনো হুজুরে দোষ দিয়ে বাঁচা যায়? অমুকে দোষ দিয়ে বাঁচা যায়? তোমার কবরের উত্তর তোমার দেওয়া লাগবে না, আমার কবরের উত্তর আমার দেওয়া লাগবে না। তাই জন্য আমার বাজানদেরকে বলবো, নেক আমল আর ঈমান। নেক আমলের নমুনা হবে কাদের? বলেন, আবার বলেন, এই ভুল করিয়েন না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দাও। অনেকে আবার বলে হুজুর চরমোনাই যাবো কি, চরমোনাই গেলে এক কষ্ট। বলে হ্যাঁ কি? বলে হুজুর ঘুষ খাওয়া যায় না, হ্যাঁ মানা করে। সুদ খাওয়া যায় না, হুজুর হ্যাঁ মানা করে। হুজুর বেপরদায় চলা যায় না, তাও মানা করে। হুজুর দাড়ি টাড়ি কামান যায় না, তাও মানা করে। হুজুর একটু এই চিত্ত বিনোদন টিনোদন করবো, একটু মেয়েদের এখানে চারডা মারটা মারবো, একটু ডোল বাদ্য ভিটাবো টিটাবো, একটু চিত্ত কত কায়দা কানুন, হুজুর হ্যাঁ মানা করে। এই চরমোনাই যায় কেনা? আমি একটা কথা জিজ্ঞেস করি বাজান, এই কথা কি আমি বলছি? চরমোনাই কি নিজেও কোনো কথা কয় না? আল্লাহ আল্লাহ রসুল যেভাবে দেখেছে এইটা কয়। তো সেইটা বলতেছে এমন কঠোর না সহজ, এত আমাদের বিষয় না। এ বিষয় হলো বুঝবেন আল্লাহর সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে। তবে একটা কথা আছে, এই আপনারা যে কষ্ট মনে করেন আসলে এর মধ্যে কোনো কষ্ট না। যদি কষ্ট হইতে আমরা দাঁড়িয়ে রাখলাম কেমনে? কথা কয় না? এই কষ্ট হলে নামাজ পড়ি কেমনে? কষ্ট হলে লম্বা জামা গায়ে দিই কীভাবে? কষ্ট হইলে আমরা আল্লাহর হুকুম নবী তৈরি করে যে চলার চেষ্টা করি কেমনে করি? তাহলে বোঝালে এর মধ্যেও মজা আছে, নামাজের মধ্যেও। নামাজ মে ক্যা মজা হয় সের ঝুকা কর দেখলো, জিকির মে ক্যা মজা হয় জাকির সে পুছিও, শাখে গুল মে ক্যা মজা হয় বুলবুলু সে পুছিও। আমার মালিকের জিকিরে কি মজা, নামাজে কি মজা। জমিদার রওনা করছে গোলাম নিয়া। বাজান জমিদার তো বড় শৌখিন মানুষ। কিছুদূর হাঁটার পরই জমিদার বলতেছে গোলাম একটু বিশ্রাম করবো, তারপর সামনে যাব। গোলাম বলে হুজুর ঠিক আছে, একটু বিশ্রাম করার পরে তারপরে সামনে যাব। ওদিকে নামাজেরও সময় হয়ে গেল। গোলাম তো নামাজ পড়ে, জমিদার শৌখিন মানুষ, সে তো নামাজ টামাজের ধারেও নাই। কথা বলছেন নাই? এখন গোলাম বলে হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করব। জমিদার টিটকেরে মারে বলে গোলাম তুমি নামাজ পড়া কি পাইলা? তুমি তো গোলাম গোলামি রইলা,
আর আমি দেখো নামাজ টামাজ পড়ি না, আমার কত বড় স্টেটের মালিক, আমার কত শান শওকাত, আমার কত ক্ষমতা। গোলাম বলে হুজুর পা ধরছি, আমাকে একটু সুযোগ দ্বারা আমি একটু নামাজ আদায় করে আসি। টিটকারি সরে বলে যা যা। তিনি বসে অপেক্ষা করে, গোলাম তো নামাজ পড়তে মসজিদে গেল। সময় পর সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে গোলাম কেন আসো না, অনেক সময় হয়ে গেল। গোলাম ডাক দিয়ে বলে হুজুর আমাকে আসতে দেয় না। গোলাম যখন এই কথা বললো, জমিদারের কথার কথা, মাথা গরম হয়ে গেল, পায়ের রক্ত মাথায়। এত বড় কার সাহস, আমার জমিদার স্টেটের মধ্যে আমার গোলামকে আটকাইয়া রাখতে পারে, এরকম সাহস কার? হাত দিতে দিতে মসজিদের কাছে গেল, যাইয়া বলে গোলাম তোকে কে আটকাইয়া রাখলো? গোলাম ডাক দিয়া বলে হে আমার হুজুর, হে আমার মালিক, যেই মালিক, যেই মাহবুব, যেই মাওলা, যেই আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই, ওই মালিক, ওই মাহবুব আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, নামাজের ভিতরে যে কি শান্তি আমার মালিক রাখছেন, নামাজ না পড়লে বোঝানো যায় না। আমার মালিকের জিকিরের মধ্যে কি মজা, জাকিরিন ছাড়া কোনোদিন বোঝানো যায় না। সুন্নাত তরিকা চলার ভিতরে কি মজা, এই পথে চলার পথিক ছাড়া কাউকে বোঝানো যায় না। বাজান দাড়ি রাখার মধ্যে কি মজা, যারা দাড়ি রাখছে তাদেরকে ছাড়া বোঝানো যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মামুনদেরকে বলবো, এক দাড়ি রাখার ভিতরে মজা, দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা। লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও মজা, লম্বা জামা না গায়ে দেওয়ার মধ্যেও কিন্তু মজা। এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অনেকে সুন্নাতের গুরুত্ব দেন না, কিন্তু বাজান সুন্নাত হইল ফরজের বেড়া। কিসের বেড়া? পরীক্ষা করিয়া দেখো, তুমি সুন্নতি দাঁড়িয়ে রাখছো, লম্বা জামা সুন্নতি গায়ে দেছো, সুন্নতি টুপি মাথায় রাখছো, এমনকি পাগড়িও বাঁধছ। এই সুরাতে কেউ সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারে? এই সুরাতে কেউ ঘুষ খাইতে পারে? আসতে কয় হ্যাঁ, এই সুরাতে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি করতে পারে? মন চাইলেও পারে না। হ্যাঁ, মন চাইলেও পারে না। যদি এরকম সুরাতে কেউ সিনেমা হলের ভিতরে ঢোকে, সিনেমা দেখুন একদল আছে না, কইবে এই বেটা তুই তো হুজুর মানুষ, তুই সিনেমায় আসছো কেন? বেটা ভাই কি ভুল কইছি না ঠিক কইছি? রাস্তার ভিতরে যাইয়ে দেখেন বিভিন্ন পার্ক, এমন আচরণ যা কুত্তায়ও পারে না। আসতে রাস্তার ভিতরে আচরণ করতে পারবে এই সুরত দিয়া? যদি কেউ এরকম তামসা করবে, এই বেটা তুই তো হুজুর মানুষ, কামটা করো কি? নফসের ব্যাপারে কোনো হুজুর নাই, খাজুর নাই। মনে করছেন আমরা হুজুর, আমাকে বুঝে ওইসব কিছু মনে চায় না। না আসতে কয় ও হুজুর গে এত মনে চায়, হুজুররা কি মানুষ নাই? ও মনে চাইবে কা কি? হুজুর খাজুর নাই, তোমার যা যেমন চায় ও মন আমাদেরও চায়। আমরা মানুষ না? হ্যাঁ, কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে। কথা ঠিক কিনা?
এই জন্য শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা যে ফরজ করছে কেন, বলে জেনার কাছেও যাইও না, কারণ জানে ওখানে গেলে ফিরতে পারবে না। কেন মালিক বানাইছে, মালিক বুঝে না, কথা কয় না, এ বুঝে না যে আমার বন্দা কোনটা ফেরতে পারবে, বান্দি কোনটা ফেরতে পারবে, কোনটা পারবে না। এ মালিক বুঝে না, কি জোরে কর, এই জন্য কাছে কাছেও যাই ওঠাইও না। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, যারা ইমানদার ওই হাদিস তাদের কানের ভিতরে ভাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তাম দুনিয়াও যদি তার পায়ের উপরে ফেলায় রাখা হয়, আল্লাহর ফজল ও করমে হারামের দিকে তার এক কিঞ্চিত নজর যাবে না। কারণ সে তো ইমানদার, সে কি, আর সে তো এই হাদিস বিশ্বাস করছে। আল্লাহ রাসূল বলছেন, হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা কয় না? দুনিয়া যদি সব পড়িয়ে থাকে তারপরে তাদের দিকে ফিরাতে পারবে না। সাহাবায়ে কেরাম থেকে পারছে না, আসতে কয় না। তাহলে ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামদের ধরন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, কথা কিন্তু সংক্ষেপ। কবরও কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি পরিচয় দাও আমি চরমোনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলে না। কারণ কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। রব সম্পর্কে জিজ্ঞাসা করবে, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে, আর আল্লাহর হাবিবকে দেখাইয়া বলবেন মান হাযার রাসূল। এই তিন প্রশ্নের মধ্যে কোথাও পাইলেন তুমি চরমোনাইয়ের কিনা? পাইছেন? স্যার সিনিয়র, ফুরফুরা, জৈনপুর, জামাত ইসলামী, সুরেশ্বর, চন্দ্রবাগ আছে? তুমি আওয়ামী লীগ, বিএনপি আছে কোনো পরিচয়? এ কবরের যাত্রীরা, যারা মানুষ, যারা ইমানদার, তারা বিশ্বাস করবে, তারা কিন্তু এই অনুযায়ী আমল কইরা নেক আমল বাড়াবে আর ইমানকে মজবুত করবে। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। তাদের ওই ইমান ভিতরে এসে গেছে। আল্লাহ রসুল বলছেন দুনিয়া এবং দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রসুল বলেন এরা দুনিয়ার কুকুরের দল। কি দুনিয়ার ভিতরে যত কিছু দেখেন সব বলে একটা মরক, মুর্দা। আপনার কাছে মুর্দার মূল্য আছে কি? কিন্তু বর্তমানে এক সিনেমার বাজার না, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, মেম্বার হওয়ার জন্য পাগল, এমপি হওয়ার জন্য পাগল, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। আসতে কয় না, ভুল কইছি? হ্যাঁ, এই পাগলের দলেরা এমপি মন্ত্রীতে করবা কি? যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো ল্যাংটা না কাপড় চোপড় লইয়া। এই প্রধানমন্ত্রী যখন দুনিয়াতে আসছিল ল্যাংটা না কাপড় চোপড় নিয়া। প্রেসিডেন্ট যখন আসছে ল্যাংটা না কাপড় চোপড় নিয়া। ভাগ্যের বিনিময় কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা সাধারণ জনগণ রাস্তার ফকির। না ভুল বলছি? কবরে যাওয়ার পরে আল্লাহু আকবার, অনেক বাদশা ফকির হইয়া যাবে, আর অনেক ফকির আল্লাহর ফজল করবে, বাদশা হইয়া যাবে। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কি জীবন শেষ করলাম। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। ফরিদপুর গেছিলাম, বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পর একজনে আমাকে বলে, হুজুর আরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ মরা ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা
খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। যাদের জন্য জীবন শেষ করলো, রাত্রকে ঠিক মতো রাত্র বলে নাই, ঘুমকে ঠিক মতো ঘুম বলে নাই। এই কামাই রোজগার কইরা যাদের জন্য সুন্দর বাড়ি করলো, ওর নিজের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার পিছনে পড়ছ, কোন কোন সম্পদের পিছনে পড়ছ? বাজান দেখছেন বাংলাদেশের বড় এক, আল্লাহু আকবার, এক ব্যাংকার, বড় কোটি কোটি শত কোটি টাকার মালিক, মারা যাওয়ার পরে সন্তানরা নিয়ে ওকে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখছে। দুই ছেলে ওই বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে, ওদিকে বাপের লাশ ফুইরা ফাইটা পয়সা গন্ধ হওয়ার উপক্রম। দাফনও নাই, গোসলও নাই, কায়দাও নাই। এলাকার লোকজন সাদা ধইরা তারপর তাকে দাফন করছে। অনেক এই সংবাদটা ফেসবুকে প্রচার হয়েছে না, কথা কয় না? এই সন্তানরা তার রাইখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি করে, আর ওদিকে ওর গোসলের খবর নাই, জানাজারও খবর নাই, মাটিরও খবর নাই। এ কবরের যাত্রীরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তুমি কবরে যেদিন থাকবা, তোমার কবরের পাশে যাইয়া দু চোখের পানি ছাইরা মালিকের দরবারে হাত উঠাইয়া দু চোখের পানি ছাইরা কাঁদবে আর দোয়া করবে, তাও বুঝি কপালে জুটবে না। আর যে দিনদার সন্তান হবে, তখন দু চোখের পানি ছাইরা মালিকের দরবারে কাঁদবে আর বলবে, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, আমি গত সফরেও সিলেট থেকে আসলাম বাজান। আমি কয়েক বছর আগে যখন গেছিলাম, গাড়ি দিয়া রাস্তা দিয়া যাই, একজন বলে, হুজুর অমুক বড় লোক এই কবরস্থানেই দাফন করছে, কিন্তু হুজুর তার সন্তান রাস্তার ওপাশে দাঁড়াইয়া রইছে, বাপের কবরের কাছের ধারেও আসে না। এ দুনিয়াদার পাগল, যেই দুনিয়ার জন্য পাগল হইছ, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তামাম দুনিয়ার বাদশাহী করলো। যখন ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন নাকি গেল, গোসল করাইয়া কাপড় পরাইলো, খাটের ভিতরে উঠাইল, হাত বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে হয়, খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোখারা তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার হাত বাহিরে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির বান্দ গাঠুরি, বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা।
এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে আরাম প্রিয় আমার বাবারা, বড় লোক আমার বাবারা, হে বড় বড় ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাবা ভালো কইরা মনকে বুঝাও। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, কিয়ামতের ময়দান এই সূর্য আমার মালিক 1 হাত বা 100 হাত মাথার উপরে বুর কইরা ছাইরা দেবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুই নাও, জায়গা নাই, কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বাজান ঠান্ডার কোনো ব্যবস্থাও নাই। নাফরমান যারা ইমান ভেজাল নিয়া না আমল না কইরা কিয়ামতের ময়দানে হাজিরা দেবা, ওই সূর্যের তাপে তাদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো লাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন, শুনাইতেছি বাজান। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ায় মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মারা যায়, কিন্তু আল্লাহ বলেন এত কষ্ট মউত তালাশ করে আর কোনো দিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তাদের বিশ্বাসটাই এমনভাবে ভিতরে জমছিল যে এই গুনার কথা মনে পড়তো তারা পাগলের মতো পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া কাঁদতো, আর মালিকের দরবারে মাপ চাইতো, আর বলতে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো রে মালিক, আমি কেমনে একা অন্ধকার কবরে একা থাকবো রে মালিক। কানতে কানতে মাওলার কবরে চইলে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি আমার মালিকের দরবারে না বুঝা না শুইনা পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আর 2 চোখের পানি ছাইরা 2 হাত মালিকের দরবারে উঠাইয়া যদি ডাক দিতে পারো, আমার মালিক নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে মোটেও দেরি করবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। কান্না না আসলে মনকে বোঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবে, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি এই মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে,
মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনার দিনের জন্য কবুল করে নিয়ে প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরো করে দিয়ে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে দয়া মায়া করে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমরা অনেকে অসুস্থ, আমি সবাইকে সুস্থ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, এরপরে দোয়া করবেন। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগা। এই দূরের শব্দগুলো এত বাড়াইয়া এই আশেপাশের স্টেজের ভিতরের হরেনগুলোর এত কমাই দিছো কা, যার করে বয়ান টান দেওয়া যায় না। হ্যাঁ, দূরের মাইক আর ভিতরের মাইকের শব্দ একরকমের রাখ, ডাইন পাশ বাম পাশ। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগা, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। তবে একটা কথা, এখানে যারা আমরা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ করিয়া চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যদি মন চায় কি চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থাকে দাঁড় থাকতে চাইবে না। এই জন্য আল্লাহর হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনায় তরিকে ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হইয়া চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से आओ, सब बुरी कामों से। आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। आओ बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुज़द्दरिया के ऊपर हाथ रुकी सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीक़ा की नेमतों मेरे नसीब का। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे হাসর কর, আমিন। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। এত লোক পাইবেন, আবার দোয়া করবেন বহু দূরের কথা। দোয়ার কথা, দোয়ার আগে একটা কথা, ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হওয়ার আশা করা যায় না। কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, মুরিদ হইলেই হয় না, তরিকার 5 ঔষধ পুরুষের জন্য, মহিলাদের 2 ঔষধ। উঠেন না, উঠলে বিশ্রাম গেল, কয়েকদিন কষ্ট করে বসে দোয়া করে ওঠেন। আব্বাজান বলতেন, এই মুরিদ হইলেই হবে না, তরিকার 5 ঔষধ পালন না করলে রোগ ভালো হয় না, ইমান মজবুত হয় না,
নেকের কাজ করার আগ্রহ জমে না। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, 2 নম্বর আল্লাহর ওলি কিতাব পড়া। এই 2 অসৎ মহিলাদের জন্য আল্লাহর ওলি কিতাব পড়লে শক্ত পাথরের দল মোমের মতো গলিয়ে যায়। এই 2 অসৎ মহিলাদের জন্য 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা, 4 নম্বর মাসিক ইস্তেমা কষ্ট সব গুজরে থাকা, 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল বিনা ওজরে কামাই না দেওয়া। যারা চরমনাই গেছেন দেখছেন ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে। দাওয়াত আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। এখন দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন বিপদ আপদের জন্য দোয়া চাইছে, আল্লাহ অনেক বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া চাইছে। আল্লাহ আমাদের সকল বিপদ থেকে আপনি হেফাজত করেন, আমাদের সবাই রোগ ব্যাধি সুস্থ করে দেন। আল্লাহ স্বেচ্ছাসেবক সহ অনেকেই দোয়া চাইছে, আমার মুম্বাইয়ের আত্মীয় স্বজন সহ নানা দাদাদের সবার জন্য দোয়া চাইছে। আমরা তার হাত তুলছি জানি না কার কে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ সবার কবরকে বেহেশতের বাগান বানায়, তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করে, ইরাকের মুসলমানদেরকে বিজয় দান করে, ইরান লেবানন সহ মুসলমানদেরকে বিজয় দান করে, তামাম দুনিয়ার মুসলমানদেরকে বিজয় দান করে। ইহুদি জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়েত দান আল্লাহ ধ্বংস করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।